শায়েখ জিজ্ঞাসা, রমাদানে শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে? শয়তান তো আটকানোই, তাহলে গুনাহ করে কেমনি? খুব ভালো জিজ্ঞাসা না ভাই প্রিয় ভাইয়েরা? বুঝার জিজ্ঞাসা এটা প্রিয় ভাইয়েরা। রমাদানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, রমাদানে শয়তানকে বন্দী করা হয়। খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন মারদাহ এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে, হয় মিররিদ অথবা মুরাদাউ। মুরাদাউ মানে পাতলা করা, আর মিররিদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রের। মানুষের মধ্যে অনেক ধরন আছে, শয়তানের মধ্যে অনেক ধরন আছে। এক ধরনের শয়তান হচ্ছে মারিদ, মানে উদ্ধত্তপূর্ণ। সে মানুষের পিছনে লাগছে না লাগছে, তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে, এটাকে বলা হয় মারিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম উদ্ধত্তপূর্ণ যে শয়তান, যারা এক্সট্রিমিস্ট, যারা গাফেল করবে, তাদেরকে আল্লাহ বলবেন বন্দি করে রাখেন। সব শয়তান বন্দি হয় না। 2 নম্বর জিজ্ঞাসা, শয়তান বন্দি হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে? আল্লাহ কোরআনেও বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখো না তাদের মধ্যে কত কি আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে? তা আপনার অন্তরও তো আপনাকে গাফেল করে। এক ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে, কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে। এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গন্ধ বের হয়। তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না, উনি নিজেই তখন শয়তান হয়েছেন। তখন আপনি নিজে যখন শয়তান, আমি নিজে যখন শয়তানি করি, এটা বন্ধ হবে কেমনে? এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে। তবে এই অধ্যত্বপূর্ণ শয়তানকে বন্ধ করেছে। ইমাম কুরতুবী একটা অদ্ভুত কথা বলেছেন। ইমাম কুরতুবী বলছেন, যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে, শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না। তুমি যদি শর্ত পূর্ণ না করো, তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে। বুঝাতে পারি নাই মনে হয়? স্কুলের ইউনিফর্ম আছে, ঢোকার টাইম আছে, চুল কেমন কাটতে হবে বলা আছে, কেটস কি কালার হবে, মোজা কি কালার হবে আপনার জন্য বলা আছে। আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান, স্কুল অ্যালাউ করবে। আপনি পাঞ্জাবি পরে আসছেন, লাখ টাকা দামের হতে পারে, স্কুলের ইউনিফর্ম না, আপনার স্কুল আপনাকে অ্যালাউ করবে না। শয়তান ওই রোজাদার যে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলে, তার উপর ক্রিয়াশীল হবে না। আর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে সিয়াম না পালন করে, বিকালবেলা মোড়ের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না, জন্য ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে নামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলে, ওর রোজা থাকাই কি আর না থাকাই কি? শয়তান তো আর খেদমতি করা লাগবে না, নিজেই তো শয়তান হয়ে গেছে তখন, ঠিক কি না? অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর একটু সময় যাচ্ছে, কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সমস্যা নাই। এসিতে থাকলে রোজা কি হালকা হবে কিনা? প্রিয় ভাইয়েরা, এসিতে থাকলে আমাদের জন্য রোজার কোনো সমস্যা নাই। আমরা এসিতে থাকতে পারি, এসিতে অবস্থান করতে পারি, বরং রোজার কষ্ট লাঘবের জন্য এসিতে থাকলে আমাদের জন্য কোনো গুনাহ নাই। ডাইরেক্ট বলা যাবে না, কিন্তু কিছুটা বোঝা যায় যে সুন্নার আমলের কাছাকাছি। সাহাবী বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গরমের কষ্ট নিবারণের জন্য মাথায় পানি দিতে দেখছি। তার মানে গোসলের বাহিরেও অতিরিক্তভাবে নবীজি মাথায় পানি দিয়ে কষ্ট কমাতেন গরমের। তো আপনি এসির মধ্যে কি জন্য আছেন? গরমের কষ্ট কমানোর জন্য। তাহলে নবীর জন্য ডাইরেক্ট বললে তো সুন্নত বলতে পারবো না, কিন্তু এসিতে থাকলে কোনো সমস্যা নাই। আপনি চাইলে বারবার গোসল করতে পারেন, আপনি চাইলে মাথায় পানি দিতে পারেন, আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারেন। অনেক থুতু ওঠে হুজুর আমার মুখে, সারাদিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায়। এখন কথা হচ্ছে, আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার রোজার সমস্যা হবে কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি আপনার থুতু খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই। থুতু মানুষের আভ্যন্তরীণ মুখের অংশ, বরং থুতু বারবার ফেলাই আমার জন্য ঝামেলা। এটা মেন্টালি আপনাকে তখন বারবার থুতু উৎপাদন করাবে। আর আপনি থুতু গিলে যদি ফেলেন গলার শুষ্কতা দূর করার জন্য, কোনো সমস্যা নাই, শরীয়তে এটা আপনার জন্য অ্যালাউ করেছে। একজন জিজ্ঞাসা করেছেন, আমি শ্বাসকষ্টের রুগী, আমাকে ইনহেলার নিতে হয়, এখন ইনহেলার নিলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা? সাথে ডাক্তার আমাকে মাউথ স্প্রে দিয়েছে, মাউথ স্প্রে ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা যাবে কিনা? প্রিয় ভাই, ইনহেলারের দুইটা দিক। একটা হচ্ছে আপনি স্প্রে করবেন, ওইটা একটা বাষ্প, ওই বাষ্পটা আপনার নাক দিয়ে আপনার লাঞ্চের মধ্যে যাবে, যাওয়ার পরে সেখানে আপনার জন্য এটা ক্রিয়া করবে। সুতরাং এইটা যদি আপনি গ্রহণ করেন কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে ইনহেলার স্প্রে করার পরে কতগুলো দ্রবণ অথবা কোনো আইটেম যেটা গলার মধ্যে আছে, আপনি ঢোক চেপে ফেললে স্টোমাকে চলে যাবে, পাকস্থলিতে, সেটার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু বাষ্প দিয়ে যে ইনহেলার, যেটা আপনার জন্য আপনার লাঞ্চের জন্য কাজ করে, ওইটা নেওয়ার দ্বারা আপনার কোনো সমস্যা নাই। আর মাউথ স্প্রে, যেটা মাউথ স্প্রে আপনি সুগন্ধি
সন্ধির জন্য হোক বা ব্যাকটেরিয়া দূর করার জন্য নিতে পারেন, আপনি মুখে নেবেন, কুলি করে ফেলে দিবেন, কিন্তু ওইটা পেটে গেলে আপনার রোজা ভাঙবে, কিন্তু শুধুমাত্র মুখে নিলে আপনার জন্য রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য রোজাদারদের কি খাবার খাওয়া উচিত? এই কথা বললে কি ভাই আমার ভাইয়েরা কথা শুনবে? ভাই কিভাবে আমার ভাইয়েরা কথা শুনবে? হুজুরই যেখানে আমল করে না সেখানে আপনাদের কেমনে শোনার কি আছে? আমার পেঁয়াজও না হলে, তারপরে হচ্ছে ছোলা না হলে আমাদের ইফতারি জমে না, অথচ এইগুলি সবগুলি আমাদের জন্য সর্বসময়ে স্বাস্থ্যকর খাবার নয়। ছোলা স্বাস্থ্যকর খাবার, কিন্তু আমরা যে পরিমাণ মশলা দিয়া ওইটারে ধুলিস্বাৎ করে ফেলছি, এই জন্য এটা স্বাস্থ্যকর নয়। ডাল, ওইটার বড়া, পেঁয়াজ, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে যেইগুলো আমাদের জন্য আইটেম সব উপকার, কিন্তু আমি একই তেলে 5 দিন ভাবছি, অতি ভাজা ভাজছি, মশলা মাখায় পেটের জন্য গুরুপাক বানাইছি, তখন ক্ষতি। আমি শুধু এইটুকু বলবো, আমি খাওয়ার পুষ্টি জ্ঞান পুষ্টিবিদ অতদূর না আপনাকে তালিকা দিতে পারবো না। আমি একটা জিনিস বলবো, আপনি সিয়াম অবস্থায় থাকেন আর সিয়াম ছাড়াই থাকেন, পেটটাকে 3 ভাগ করে খাইয়েন। জম্মের খাওয়া এই পর্যন্ত উঠায়া আপনি খাইয়েন না। আমাদের প্রত্যেকের ইফতার 3 ইনিংসের, একটা আজানের আগে 1 ইনিংস, এরপরে যায় নামাজ ধমায় 3 রাকাত পড়ে ফেললাম, ফেলে দ্বিতীয় ইনিংস এবার শুরু হয়ে গেল, হালিম, কাচ্চি বিরিয়ানি, এরপরে আবার এশার নামাজের পরে আরেক দফা। বান্দা এমনি খাইলে কেমনে চলবে প্রিয় ভাইরা বলেন? আপনি যত স্বাস্থ্যসম্মত খাবার খানে 3 ইনিংসে খাইলে হয়? এই জন্য লিমিটেশন, সুন্দর করে পেটকে 3 ভাগ করে খাবো, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ পানি, 1 ভাগ, আপনি যত খান খান, যেমন চাই খান, দেখবেন তারপরে আপনার ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি ধুমায়া এই পর্যন্ত একবারে, তারাবিতে যাওয়ার সময় অনেকে বলতেছে আর হচ্ছে না বাবা, আমরা ঠেলাঠেলি করতে করতে যাই, এইটা করবেন না। আর 2 নম্বর কথা, ইফতারি আমরা দাওয়াত দেই, আমরা অনেক সময় নিজেরা খাইতে চাই না ভাই, কিন্তু মেজবানের দিক তাকায় খাওয়া লাগে। উনি মানুষ মনে করে না, গরু মনে করে খাওয়ায় মানুষে। খাবেন না কেন? আপনি একদিনই আসছেন, আপনি আপনার খাওয়া লাগবে, কাচ্চি আনছি, কাচ্চি কার জন্য আনছি, হালিম কি নষ্ট করবো নাকি, আপনার ভাবি এত কষ্ট করে করে আইটেম বানায়, এই সকল ব্ল্যাকমেইলিং করে এমন খাওয়ানো খাওয়াইছে, হুজুরও খায়, জনগণও খায়, ঠিক না ভাই? অতএব আমাদেরকে ওয়েল ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এক ভাই করেছেন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? প্রিয় ভাইরা, কারো যদি রমজান মাসে বিয়ের আগদ আসে, বিয়ের সম্বন্ধ আসে, রমাদান মাসে অবশ্যই আপনি বিয়ে শাদী করতে পারবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে, যখন শুবে সাদিক হয় আর যখন ইফতার হয়, এই সময় পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্কিত হতে পারবে না, তার সাথে একান্ত সময় তুমি কাটাতে পারবে না। সুতরাং এইটুকু নিষিদ্ধ। কিন্তু রমাদান মাসে বিয়ে করা যাবে না, অথবা বিয়ে করা রমাদান মাসে ভালো নয়, এইগুলা ইসলামের সাথে দূরতমের কোনো সম্পর্ক নয়, কুসংস্কার এইগুলা। সুতরাং রমাদান মাসে যে কোনো মুসলমান আকদ, ইজাব, কবুল এটা তিনি করতে পারবেন, কিন্তু করতে পারবেন নাকি স্ত্রীর সাথে তার দিনের বেলার সম্পর্ক, এইটুকু ইসলামে নিষেধ। নচেত রমজান মাসে বিবাহ করা যায়। বিয়েটা রমজান মাসে যদি এরকম হয়, অলিমাটাই হবে সেহরিতে খাওয়া দাওয়া, কীরকম হবে প্রিয় বলেন তো? এরকম বিয়ে তো কিছু হওয়া দরকার, ঠিক না? যে মেহমানদেরকে দাওয়াত দিচ্ছে বরেরা, আজকে সাহারিতে সাহারি খাই যাবেন আর দোয়া করবেন, ওটাই হচ্ছে মূল পার্টি। তো এরকম কিছু বিয়ে তো আমাদের জন্য খাওয়া দরকার। এই জন্য রমজান মাসে বিয়ে শাদিতে কোনো ঝামেলা নেই। আপনাদের যাদের ছেলে পেলে আসে, এই রমজানে 2-1টা বিয়ে দেন, আমরা এরকম সাহারি খাই 2-1 দিন, আপনারা যদি রাজি হন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এরকম বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেখ। আমার বুকের দুধ খাওয়া শিশু আছে, আমার 2টি জিজ্ঞাসা, বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা? প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সেটি হচ্ছে, মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে হাউলাইনি কামিলাইন, যে যেন পূর্ণ 2 বছর চাইলে তার সন্তানকে দুগ্ধ পান করায়। এখন এই দুগ্ধ পান করানোর বিধান দিয়েছেন আল্লাহ। ওই হাউলাইনি কামিলাইন, আল্লাহ যে 2 বছর দিলেন, ওর মধ্যে তো রমাদান আছে, তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য সিয়াম ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আমিন কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না। কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে, আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই, আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন, তার যদি দুগ্ধপোষ্য শিশুর দুধের সমস্যা হয়, আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না, পরবর্তীতে রেখে দিবে, অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহরও দুগ্ধপোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন, সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না। 2 নম্বর জিজ্ঞাসা, যে সন্তানকে দুধ খাওয়ালে
আপনার অজু ভেঙে যাবে কিনা? জি না। সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না। এমনকি আপনি অজু করেছেন, সন্তান প্রস্রাব করেছে, সন্তানকে আপনি শৌচ কাজ করাই দিয়েছেন, আপনার হাতের মধ্যে প্রস্রাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে, তবু আপনার ভাঙবে না, আপনার অজু ভাঙবে না। সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না, সিয়ামও ভাঙবে না, আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ। ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আপনারা যদি কেউ অসুস্থ হয় তার জন্য যদি ডাক্তার ইনজেকশন করার বিধান দেন, তাহলে কোনো ব্যক্তি যদি ইনজেকশন সেটা আইভি নেক অথবা আইএম নেক, আইভি মানে ইন্টারমাসল আর আইভি হচ্ছে ইন্টারভ্যান, আইএম হচ্ছে ইন্টারমাসল, আপনি আইভি নেন আইএম নেন আপনার রোজা ভাঙবে না। এমনকি এই কথাও বলা হয়েছে, রোজা থেকে কোনো একজন মানুষ সিয়াম ভাঙতে চায় না কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয় তবুও তার রোজা ভাঙবে না। গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না, যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেইন করে স্টোমাকে যায় না, এটা নেওয়া মাকরু। কিন্তু যদি বাধ্য হয়েছে, কাউকে দিতে বাধ্য হয়েছে, গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে, ওই লোকের হাইপো হয়ে গেছে, কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিস রোগী, এখন বেচারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না, অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা, তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে, তাছাড়া তার সুগার ফল করে গেছে, তাহলেও তার রোজা ভাঙবে না। সুতরাং ইনজেকশন নিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে না।